আছে কতটি? 114টি। প্রথমটার নাম হলো সূরা, ধরেন দ্বিতীয়টার নাম হলো সূরাতুল বাকারা, যেটার মূল আলোচনা শুরু হলো কোরআনের। আর একবারে শেষেরটার নাম হচ্ছে সূরাতুল নাস। এবার ক্লাস 7-এর পরীক্ষায় নাস মানে কি, আর নাস শব্দের অর্থ কি, এটা আসছে এবারকার 7-এর পরীক্ষা। শেষের এই নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? আর প্রথমটা মানে কি? গরু। তাই হলো না? তার মানে হলো এই যে কুরআনুল কারীমের 114টা সূরা আর 30টা অধ্যায়, এর ভিতরে যে বক্তব্যগুলো আছে একটু মনোযোগ দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। এই যে 114টা সূরা আর 30টা অধ্যায়, এর ভিতরে যে আলোচনা আছে, যে বক্তব্যগুলো আছে, এইগুলো যদি একজন মানুষ যদি বুঝে শুনে যদি অনুকরণ করে, যদি আমল করে, যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে ওই যে গরু মার্কা, আহাম্মক মার্কা, দুধাবাল মার্কা আর গদ্ধ মার্কা, এই মানুষগুলো একদম পরিপূর্ণ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ভিতরে এই যে 30 পারা কোরআন, 114টা সূরার ভিতরে যে আলোচনাগুলো আছে, এগুলো যদি একজন জীবনে যদি বাস্তবায়ন করে, তাহলে গাধা, গরু আর এই বলদগুলো মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর নাম আল্লাহ যাচাই করেছেন যে গরুগুলো কোরআন শিখে, কোরআন মেনে, কোরআন অনুসরণ করে মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছে, আমরা স্কুলে ছোট্টবেলায় যখন ভর্তি হয়েছি, আমাদের অভিভাবকের গার্জিয়ান আপনারাই তো আমাদেরকে স্কুলে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে শিক্ষকের হাতে দিয়ে আমাদের কি বলেন, কি বলেন বলেন তো? আপনার কাছে দিয়ে গেলাম, স্যার হুজুর মানুষ করে দিয়েন। কি করে দিবে? তো মানুষেরই তো বাচ্চা, তার আবার মানুষ করা লাগবে কি? কথাটা বুঝছেন না? তার মানে পশু পাখি সহজেই পশু পাখি, তরুলতা সহজেই তরুলতা, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে সে মানুষ। ঠিক না? পশু পাখি, গরু ছাগল, গাছপালা, তরুলতা যা কিছু আছে, এইগুলো সহজেই এদের সহজাত প্রবৃত্তি দিয়ে এরা গরু ছাগল তরুলতা এরা ঠিক আছে, পশু পাখি। কিন্তু মানুষ যদি মানুষ হতে হয় তবে প্রাণপণ চেষ্টা করে তবে সে মানুষ হবে। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। যেই কারণে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে বাবা মা গার্জিয়ান বলে, হুজুর স্যার দিয়ে গেলাম, খালি আড্ডি গুলে দিবেন, মানুষ করে তারপরে দিবেন। অমানুষ ছিলাম আমরা। তাহলে কোরআন শিখলে এরকম গদ্ধ, আহাম্মক, গরু মার্কা মানুষগুলো যদি কোরআন শিখে, কোরআন মানে, তাহলে তারা মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ শুনলে তো আমাদের লাভ আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের সামনে, মুমিনদের সামনে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত যখন করা হয়, কোরআন যখন পাঠ করা হয়, কোরআন যখন দার্স করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, তখন ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ঈমানদারদের কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় কিনা? কোরআনের অনেক ঘটনা আছে না, শুনে মানুষ চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আছে না? নবী রাসূলের ঘটনা শুনে, তাফসীর শুনে মানুষের মন নরম হয় না? ঈমান বৃদ্ধি পায় না? আমল বৃদ্ধি পায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই ঈমানদারদের কাছে কোরআনুল কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, তেলাওয়াত যখন করা হয়, তখন ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমাদের শিখার দরকার আছে। দরকার আছে না? কোরআন শিখার দরকার। আমরা তো গরু মার্কা মানুষ, মানুষ ঠিকই, কিন্তু সাথে গরু, পশু।
অনেক একটা ঘটনা মনে পড়লো, বলে তারপর আমি ওই আয়াতের কাছে যাবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আব্দুল আওয়াল, উনি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন লেকচারার, প্রফেসর ছিলেন, রিটায়ার্ড করছেন। দুইটা ছেলে, একটা ছেলে হলো প্রকৌশলী ইঞ্জিনিয়ার, একটা ছেলে কি ইঞ্জিনিয়ার, আরেকটা ছেলেকে বিদেশে পাঠাইছে লেখাপড়া করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশে পাঠাইছে। উনি এই শেষ বয়সে দুইটা প্রতিষ্ঠিত সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে আছে। কোথায় আছে? বৃদ্ধাশ্রম বুঝেন তো? বৃদ্ধাশ্রমে মানে যে আপনাদের মতো বুড়া মানুষগুলোর এই ছেলে সন্তান দেখতে পারে না, নাতিপুতি ছেলে সন্তান নিয়ে তাদের থাকার সৌভাগ্য নাই, ওইরকম বুড়া মানুষের জন্য একটা আশ্রম বানাইছে, সেইখানে রেখে আসছে। আল্লাহু আকবার। প্রফেসর আব্দুল আওয়াল, উনার ছোট ছেলে বিদেশে আছে, তার কাছে চিঠি লিখছে, বাবা কতদিন হয়ে গেল তোমাকে দেখি না, তোমাকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠিয়েছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তোমাকে বিদেশে পাঠাইলাম, আজ কতদিন হয়ে গেল তুমি বিদেশে গেছো, আমি বৃদ্ধাশ্রমে আছি। 2010 সালে প্রথম আলো পত্রিকায় প্রবীণ দিবসে এই ঘটনাটা, ওনার চিঠিটা উল্লেখ করেছিল। আজকে থেকে 14 বছর আগে আমার মনে আছে, ওনার ওই চিঠিতে লেখার পরে চোখ দিয়ে একা একাই পানি বের হয়ে গিয়েছে, কেঁদে দিয়েছে। প্রতিষ্ঠিত সন্তানের বাবা ছেলেকে চিঠি লিখছে, বাবা দীর্ঘদিন বৃদ্ধাশ্রমে আছি, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশে পাঠিয়েছি, আজ কতদিন বৃদ্ধাশ্রমে আছি, তোমার চেহারাটা দেখি না, তুমি আমার ছোট ছেলে, কত আদর দিয়ে কত ভালোবাসা দিয়ে তোমাকে পড়ালেখা করেছি, দেশের পড়া শেষ করে বিদেশে পাঠাইলাম, কোনোদিন ছোট ছেলে ছিলে, কোনোদিন নাম ধরে তোমাকে ডাকি নাই, বাজান বলে ডেকেছি, সারা রাত বুকের উপরে রেখেছি, শুনেছি বিবাহ করেছ, বৌমাকেও তো দেখতে পারলাম না, এই বৃদ্ধাশ্রমে কখন জানি মারা যাব, যদি সময় থাকে বৌমাকে সাথে নিয়ে এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবাকে তুমি একটি দেখে যেও। চিঠির শেষে উনি লিখে দিয়েছেন, বাবা আমি জানি তুমি